আমরা নসিহা না মানার কারণে আমাদেরই অধপতন। সাম্প্রতিক আপনারা দেখুন বন্ধুরা, কি আজব একটা ঘটনা। 9 বছরের ছোট্ট বাচ্চা মেয়ের একটা সন্তান জন্ম দিয়েছে। সেই বাচ্চার বাবা তার নিজের আপন ভাই। তো বন্ধুরা দেখুন সমাজ এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তো এখানে আমি আর বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না। সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখেছেন, নাটোরের ঘটনা। 9 বছরের শিশু মেয়ে ধর্ষণ হয়ে গর্ভে বাচ্চা এসেছে। নাউজুবিল্লাহ খান। আমি বলবো এখানেও কেউ বাধা দেওয়ার ছিল না, এখানেও কেউ নসিহত করার কথা ছিল না। তুমি সমাজে বসবাস করে কেন সমাজের মধ্যে এই অপকর্ম করলে এর জবাব দাও। এই জবাব নাই বলেও আজকে 9 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? জানতে পারলাম নসিহা সরাসরি আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম বলেন? ওয়াজ করা কার হুকুম? নসিহা আল্লাহ তাআলার হুকুম। 2 নাম্বার, নসিহা নবীদের কাজ। কাদের কাজ? যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবী রাসূল নসিহা করেছেন, ওয়াজ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলের স্লোগান ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার গোত্র, হে আমার সমাজ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এজন্য আমি বলবো নসিহা নবীদের কাজ। 3 নাম্বার, নসিহা দ্বীনের প্রাণ। নসিহা কি ভাই? দ্বীনের প্রাণ। মানুষের মাঝে প্রাণ না থাকলে যেমন মানুষটা মরা, আজকে আমাদের সমাজের নসিহা উপদেশ ওয়াজ না থাকলে এই সমাজও মরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজকে আপনাদের খেদমতে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো নসিহা আজও কেন জরুরি। রব্বে কারীমের যদি দয়া শামিলে হাল হয় এর উপরে কিছু কথা চলবে। মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে দিলের কানটা দিয়ে কিছু নসিহা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। তবে নসিহা শুনতে চায় না কারা? অপছন্দ করে কিছু লোক। কারা অপছন্দ করে? কারা নসিহা মানতে চায় না? কারা নসিহাতকে গুরুত্ব দেয় না? সরাসরি কোরআন বলে কারা শুনতে চায় না? আল্লাহর কালাম বলতেছেন 1 নাম্বার, তারা শুনতে চায় না। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। দয়াময় মালিক সুবহানাহু ওয়া তাআলা বলেন নসিহা তাদের ভালো লাগে না যাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে জং ধরা। কলিজায় যাদের জং ধরা, লোহায় যেমন মরিচা পড়ে কলবেও যেমন মরিচা পড়ে, এই মরিচা যাদের কলবে তাদের নসিহা ভালো লাগে না। 2 নাম্বার, নসিহা কাদের পছন্দ হয় না? আল্লাহ তাআলা বলেন ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা প্রবৃত্তিকে ইলাহ বানায়া ফেলছে, মনে যা চায় তাই করে, তারা নসিহা মানতে চায় না। এজন্য আমি বলবো নসিহা পছন্দ করে না কারা? 1 নাম্বার, নসিহা পছন্দ করে না অহংকারী ব্যক্তি। 2 নাম্বার, নসিহা পছন্দ করে না যে আত্মতুষ্ট নফসের গোলামি করে। 3 নাম্বার, নসিহা ওই ব্যক্তি পছন্দ করে না যে মনে করে আমার কোনো ভুল নাই।
আছে না এরকম লোক? জোরে বলেন আছে না নাই? অহংকারী এমন এত বড়, ও মানুষকে মানুষই মনে করে না। নফসের পূজারি যারা, ওরা নসিহাতকে নসিহা মনে করে না। আর এক শ্রেণীর মানুষ নসিহা গ্রহণ করে না, তারা বলে যারা কি করে, মনে করে আমার কোনো ভুল নাই, আমি যা করি সেটাই ঠিক। আছে না নাই এরকম? কিছু মানুষকে যা দাওয়াত দিবেন, ভাই নামাজ পড়া দরকার, ভাই রোজা রাখা দরকার। সমাজের কিছু মানুষ আছে, এরা বলে তোমার কবরে তুমি যাইবা, আমারে নিয়ে তোমার এত টানা হাসরা কিসের? আছে না নাই? ভালো কথা শুনাইতে গেলেই তারা এটা বলে না? ও দোস্ত, নসিহা কেন জরুরি? নসিহা কি জন্য জরুরি? আমি বলবো নসিহা না থাকলে ঈমান থাকে না। আজকে সব জায়গায় স্লোগান, মানুষ ধ্বংসের পথে, মানুষ ধ্বংসের পথে, মানুষ বেদিন হয়ে যাচ্ছে। মানুষ একদম নামতে নামতে মানুষের আখলাকটা পশুর মতন হয়ে গেছে, বলে কি বলে না? আমি বলবো সব সমস্যার এক কারণ, সে কারণটা হচ্ছে এই, সেটা হলো গা মানুষ নসিহা গ্রহণ না করার কারণে ধ্বংসে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা নসিহা মানতাম, আজকে যদি আমরা নসিহা গ্রহণ করতাম, হাদিসের মধ্যে আসছে নসিহা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল বলেন আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে নসিহা। দিন রহমত নিয়ে আসে, নসিহার দ্বারা বরকত আছে, রহমত আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার কওল মুসান্নাফে ইবনে সাইবার মধ্যে আসছে। উনি বলেন লা খায়রা ফীকুম ইল্লাম তাকুলাহা ওয়ালা খায়রা ফীনা ইল্লাম নাসমাউহা। তোমরা যদি আমাদেরকে নসিহত না করো, তাইলে নসিহত দ্বারা আমাদের কোনো লাভ হবে না। আবার আমরা যারা নসিহত শ্রবণ করি, আমরা যদি নসিহা না মানি, আমাদেরও কোনো ফায়দা হবে। সুতরাং নসিহা করার দ্বারা রহমত, নসিহা মানার দ্বারা রহমত। নসিহা যদি আমরা গ্রহণ না করি, যত উন্নত জাতি হোক, আমাদের ধ্বংস অনিবার্য। লিখে রাখেন, ধ্বংস অনিবার্য। আর নসিহত গ্রহণ করলেই জাতি উন্নতির শিখরে ওঠে। এর বাস্তব প্রমাণ, পৃথিবীর মধ্যে উন্নত এক জাতি, আল্লাহ তাআলা যেই জাতিকে অনেক সম্মান আর ইজ্জত দিয়েছিলেন, সে জাতি কারা? সে জাতি হলো বানি ইসরাঈল। জাতির নাম কি বলেন? যারা নিয়মিত আল্লাহর কালাম তেলাওয়াত করে। পাতায় পাতায় দেখবেন আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহু আকবার বলেন। পাতায় পাতায় আল্লাহ তাআলা বনি ইসরাঈলের প্রশংসা করছেন। আল্লাহ তাআলা যার প্রশংসা করছেন, ওই জাতির সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কত বেশি, কত সম্মানিত বানাইছিলেন। বনি ইসরাইল কোন জাতিকে বলা হয়? তাফসীরের মধ্যে আসছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম ছিল বনি ইসরাইল। কি নাম ছিল? কার? হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল কি? বনি ইসরাইল। ওনার বংশধরকে এই জন্য বনি ইসরাইল বলা হয়। আল্লাহ তাআলা এই জাতিকে অনেক নিয়ামত দিয়া সম্মানিত বানাইছেন। তার মধ্যে একটা কি? অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের বংশে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আকসার, অধিকাংশ নবী রাসূলকে আল্লাহ তাআলা কোন বংশে প্রেরণ করেছেন? বনি ইসরাইল কওমে।
এই জাতির জন্য আল্লাহ তাআলা আলাদা একটা কিবলা নির্বাচন করেছিলেন, যার নাম বাইতুল মুকাদ্দাস। কি নাম? বর্তমান ইহুদি রাজ্যের মধ্যে ফিলিস্তিন। কি বলেন? রক্তাক্ত ফিলিস্তিন, মুসলমানের রক্ত দিয়ে ইহুদিরা হোলি খেলছে। আর কত রক্ত মুসলমান দেবে? এখনো কি মুসলমানের সময় আসেনি আল্লাহর ইবাদতে নিজেকে তৈরি করার, বাতিলের মোকাবেলা করার? ও দোস্ত, যেই ফিলিস্তিন আজকে মুসলমানদের অধিকারে থাকার কথা ছিল, তা না থেকে এখন ইসরায়েলদের দখলে মুসলমানদের প্রথম কিবলা, সেখানেও তারা কত বাধা বিপত্তি দিয়ে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা বনি ইসরাইলকে স্পেশাল দিয়েছিলেন। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিয়ে ইজ্জত দান করেছিলেন, সেটা হলো এই, আল্লাহ তাআলা বনি ইসরাইল 12 গোত্রে বিভক্ত ছিলেন। এই বনি ইসরাইলকে 12টা স্পেশাল ঝর্ণা দিয়েছিলেন। প্রত্যেকটা গোত্র এক একটা ঝর্ণার থেকে মিষ্টি পানি নিয়ে তারা পান করতেন। মুক্তাচার, আমার আলোচনা বুঝে থাকলে বলেন, যেই জাতির জন্য আল্লাহ তাআলা আসমানি খাবার বাজেট করেছিলেন, মান্না সালোয়া, যেই জাতির জন্য স্পেশাল কিবলা দিলেন, যেই জাতির জন্য মিষ্টি পানির ব্যবস্থা করলেন, যেই জাতিতে আল্লাহ তাআলা অধিকাংশ নবী রাসূলকে প্রেরণ করলেন, ওই জাতি ইজ্জতওয়ালা না ইজ্জতহীন? ইজ্জতওয়ালা, বড় দামি জাতি। কত দামি! আল্লাহ তাআলা বনি ইসরাইলের প্রশংসা নিজে করেছেন। قال الله تبارك وتعالى وفضلناهم على العالمين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে গোটা আলমের মধ্যে সম্মানিত বানাইছিলাম। এই এত সম্মানিত জাতি নসিহা গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আমি একটা জিনিস বুঝানোর জন্য বনি ইসরাইলের ইতিহাস নিয়ে এসেছি, সেটা হলো এই জাতিকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, শুধু রব্বে কারীমের নসিহা না মানার কারণে এই জাতি ধ্বংসে পরিণত হয়েছিল। একটা নসিহা অমান্য। বনি ইসরাইলকে রব্বে কারীম শনিবারে মাছ ধরা নিষেধ করেছিলেন। কি ধরা? কোন দিন? শনিবার মাছ ধরা নিষেধ করেছিলেন। আল্লাহ তাআলার এই হুকুম অমান্য করে তারা শনিবার মাছ শিকার করেছিল। রব্বে কারীম তাদেরকে বানর বানায়া দিছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ও দোস্ত, নসিহা না মানলে ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। শুধু ধ্বংসই করেন না, এই জাতি সম্পর্কেও আল্লাহ তাআলা বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল। আল্লাহ তাআলা এই বানি ইসরাইলকে নসিহা না মানার কারণে লানত করেছেন। নাউজুবিল্লাহ কন, লাউজুবিল্লাহ কন। ও দোস্ত, ধ্বংস থেকে বাঁচতে হলে আপনাকে নসিহা মানতে হবে। ধ্বংস থেকে বাঁচতে হলে আপনাকে ওয়াজ শুনতে হবে। নসিহাত থেকে বাঁচতে চাইলে আপনাকে উপদেশ গ্রহণ করতে হবে। কিন্তু আজকে আমরা নসিহা গ্রহণই করতে চাই না। কিছু কিছু মানুষের টেন্ডেন্সি, ধারণা যে নসিহা শুধু করবে ওলামায়ে কেরাম। না দোস্ত, নসিহা শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব নয়। বাবা সন্তানকে নসিহা করবে, মা সন্তানকে নসিহা করবে, ভাই ভাইকে নসিহা করবে, বন্ধু বন্ধুকে নসিহা করবে। কিন্তু আমাদের বর্তমান সমাজ, যেখানে অপকার অপচয় করলে কেউ বলে না, কেউ নাফরমানি করলে কেউ তাকে সংশোধন করায় না, কেউ হারাম রাস্তায় চললে কেউ তাকে বাধা দেয় না, কেউ অবাধ মেলামেশায় জড়িত হলে কেউ তাকে কি করে না, নিষেধ করে না। এই জন্যই আজকের সমাজ স্বাধীন। কথা বলেন ঠিক কি না?
ও দোস্ত, এই নসিহা না করার, না মানার কারণে যত সব সমস্যা আজকে দেখতেছি আমরা। নসিহা না মানার কারণে আমাদেরই অধপতন। সাম্প্রতিক আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখেছেন, নাটোরের ঘটনা। 9 বৎসরের শিশু মেয়ে ধর্ষণ হয়ে গর্ভে বাচ্চা এসেছে, নাউজুবিল্লাহ খান। আমি বলবো এখানেও কেউ বাধা দেওয়ার ছিল না, এখানেও কেউ নসিহত করার কথা ছিল না। তুমি সমাজে বসবাস করে কেন সমাজের মধ্যে এই অপকর্ম করলে, এর জবাব দাও। এই জবাব নাই বলেও আজকে 9 বৎসরের শিশু বাচ্চা ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধ্বংসের হাত থেকে সমাজকে বাঁচাইতে চাইলে যেই জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে নসিহা গ্রহণ করতে হবে। রাজি আছি তো আমরা সবাই? হ্যাঁ, আজকের ওয়াজ থেকে, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমরা 2-4টা নসিহা নিয়ে বাড়ি যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি ওই দাদা নাতির গল্পের মতন? গল্প শুনে একটা দাদা আর নাতি দুইজন গেছে কি ওয়াজ শোনার জন্য। সেদিন বক্তার আলোচ্য বিষয় ছিল হাঁটুর উপরে কাপড় উঠানো ফরজ তরক করার গুনাহ হয় কি? হাঁটুর উপরে কাপড় উঠানো ফরজ তরক করার গুনাহ। নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টা? তার মধ্যে একটা